প্রিয় দর্শক, আপনারা পূর্বের আমার কিছু ভিডিও দেখেছেন, যে ভিডিওগুলোতে আমি জাতীয় পার্টির বিশেষ মুহূর্তগুলোতে আমি কন্টেন্টগুলো ক্রিয়েট করে থাকি। যেহেতু আমি একজন জাতীয় পার্টির ক্ষুদ্রতম একজন কর্মী, সেই হিসাবে সবসময় আমি জাতীয় পার্টির বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করি। ইদানিং লক্ষ্য করছি যে বেশ কিছু ঘটনা ঘটে যাচ্ছে এবং জাতীয় পত্রিকায় কিছু নিউজ আসতেছে। সেই প্রেক্ষাপটে আজকে আমি আপনাদের কিছু তথ্য উত্থাপন করে আপনাদেরকে জানাবো। আমরা লক্ষ্য করে দেখেছি যে 10ম জাতীয় যে সম্মেলনটা হচ্ছে, সেই সম্মেলন ঘিরে জাতীয় পত্রিকা এবং বিভিন্ন টিভি চ্যানেলে কিছু ব্যক্তি জাতীয় পার্টির নামে বিভিন্ন সময় বিভিন্ন কুরুচিকর মন্তব্য করছেন এবং আমাদের বর্তমান মাননীয় চেয়ারম্যান জিএম কাদের স্যারকে নিয়ে কিছু ধরনের উল্টাপাল্টা কথা বলছেন। তার মূলত কারণটা আপনারা লক্ষ্য করে দেখবেন, আমরা 2008 সালের পর থেকে যদি লক্ষ্য করে দেখি, যে বিষয়টা দেখা যায় যে 8 সালে একটি সুন্দর একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটা গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়েছিল। 14 সালের নির্বাচন নিয়ে বিশাল একটা আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে এবং বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে জাতীয় পার্টি নিয়ে অনেকেই 14 সালের নির্বাচন নিয়ে সমালোচনা করে থাকেন এবং একটা দোষ দিয়ে থাকেন, যে দোষটার কারণ হলো যে 14 সালে জাতীয় পার্টি নির্বাচনে গেছে। মূলত মুখ্য যেই বিষয়টা হলো কিংবা যেই সঠিক তথ্যটা হলো, সেটা হলো জাতীয় পার্টি কিন্তু 2014 সালের নির্বাচনে অংশগ্রহণ করে নাই। তার বিষয়টা আপনারা যদি ক্লিয়ারলি বলি, যে আপনারা ওই 14 সালের যে তথ্য উৎপাদ্যগুলো আছে সেগুলো যদি লক্ষ্য করে দেখেন, যে 14 সালে যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনে তৎক্ষণিক যে সাবেক সফল রাষ্ট্রপতি আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদ স্যার ছিলেন, উনি কিন্তু নির্বাচনে যাবে না বলে ডিক্লেয়ার করেছিলেন এবং উনি কিন্তু সেটা বাস্তবায়ন করতে চেয়েছিলেন, কিন্তু মুষ্টিময় কয়েকজন ব্যক্তির জন্য সেই বাস্তবায়নটা করতে পারে না এবং তখন কিন্তু জোরপূর্বকভাবে সিএমএস নামক হসপিটাল নামক জেলখানায় পল্লীবন্ধু আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদকে আটক করে রেখেছিল এবং ওই পল্লীবন্ধু এরশাদ স্যারের যেই দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা মেনেই কিন্তু 14 সালে বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্যার উনি কিন্তু নির্বাচনে যায়নি এবং 270টি আসনে যে জাতীয় পার্টির মূল স্রোতের ধারা যারা ছিল, তারা কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়ায়। কিন্তু আমরা তখনই লক্ষ্য করে দেখেছি যে একটা শ্রেণী, লুবি দালাল টাইপের একটা শ্রেণী, যারা বর্তমানেও জাতীয় পার্টিকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত এবং জাতীয় পার্টিকে নিয়ে খেলার চেষ্টা করছে। সেটা 14 সাল থেকে শুরু হয়েছে এবং যারা 14 সালে এমপি হয়েছিল, যারা নির্বাচনে গিয়েছিল, প্রকৃত অর্থে তারাই এই দলটাকে নিয়ে খেলা করে এবং জাতীয় পার্টিটাকে সঠিক রাজনীতি করতে দেয় না। সেই প্রেক্ষাপটটা আমরা এসে 2024 সালে সংসদ নির্বাচনও দেখেছি। বর্তমানে যিনি জাতীয় পার্টির চেয়ারম্যান আছেন, উনি কিন্তু বাংলাদেশে পরিচ্ছন্ন নিট ক্লিন একজন রাজনীতিবিদ নামে পরিচিত এবং ওনার যে 5 বারের এমপি 2 বারের মন্ত্রী ছিল, এখন পর্যন্ত ওনাকে কোনো ধরনের তথ্য প্রমাণ দিতে পারে না যে কোনো জায়গায় নিজস্ব দলীয়করণ, কাউকে চাকরি দেওয়া কিংবা কোনো ধরনের দুর্নীতির অভিযোগ দিতে পারে নাই। তাতে বোঝা যায় যে উনি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কতটুকু ক্লিন ইমেজের রাজনীতিবিদ। বাংলাদেশের যে প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে, তাতে লক্ষ্য করে দেখা যায় যে ওনার যে ক্লিন ইমেজ এবং যে ওনার যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, সেই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের বিশ্লেষণ করলে এবং জুলাই আগস্টের আন্দোলনের পর সকল রাজনৈতিক দলের যেই আচরণ কিংবা যেই কর্মকাণ্ড, তার বিশ্লেষণ করলে দেখা যায় যে বর্তমান সময়ে জাতীয় পার্টির যে মাননীয় চেয়ারম্যান রয়েছেন জিএম কাদের, ওনার চেয়ে যোগ্যবান বর্তমানে বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার মতন কোনো রাজনৈতিক নেতা নেই। সেই প্রেক্ষাপটেই একটি সম্ভাবনাময় তৈরি হয়েছে যে আগামী দিনে জাতীয় পার্টির একটি ভালো একটা অবস্থান হবে এবং রাষ্ট্র পরিচালনার একটা দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা নিয়েই এখন বর্তমান সরকার এবং কিছু রাজনৈতিক দল তারা চেষ্টা করছে যেন এই ক্লিন ইমেজটাকে নষ্ট করা যায় এবং দলটাকে বিভক্ত করা যায়। আর সেই লুবের বাসনায় যারা 14 সালের নির্বাচনে যারা এমপি মন্ত্রী হওয়ার জন্য যেই কাজটা করেছিল, সেই কাজটাই কিন্তু বর্তমান সময়ে আগামী নির্বাচন প্রেক্ষাপট শুরু করে এই জাতীয় পার্টির যে সম্মেলন আছে, তার সেটা নিয়ে একটা টানাপোড়া হচ্ছে। আসলে জাতীয় পার্টির যারা মূল স্রোতে আছে এবং জাতীয় পার্টির যারা করে, প্রকৃত অর্থে যারা জাতীয় পার্টির লোক, তারা কখনোই দলের ভাঙন চায় না এবং দলটাকে সুসংগঠিত করতে চায় এবং তৃণমূল থেকে শুরু করে জেলা মহানগর কেন্দ্র পর্যন্ত সকল নেতা কর্মী বর্তমান যে নিট ক্লিন ইমেজের জাতীয় পার্টির চেয়ারম্যান রয়েছেন, ওনার সাথে ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছেন। আর মুষ্টিময় যারা 2014 সালে যারা দালালি করেছেন, আওয়ামী লীগের দালাল ছিল, তারাই বর্তমানে এই বর্তমান কাউন্সিলকে দ্বিখণ্ডিত করার জন্য, দলকে বিভক্ত করার জন্য, তারা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে।
আমরা তৃণমূল নেতাকর্মী যারা রয়েছি এবং যারা জাতীয় পার্টির সমর্থক রয়েছে, দেশের সাধারণ মানুষ চায় যে জাতীয় পার্টি আগামী দিনে একটি ভালো রাজনৈতিক ভাবে একটা প্রেক্ষাপটে এসে দাঁড়াক। কারণ হলো আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপি শাসন দেখেছেন, এবং সাবেক সফল রাষ্ট্রপতি আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদ স্যারের যে সফলভাবে 9 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, তার যে সুদীর্ঘ পরিকল্পনা ছিল সেই বাস্তবায়ন করার জন্য, এবং যে সফল রাষ্ট্র পরিচালনার একটা ইতিহাস রয়েছে, সেই রাষ্ট্র পরিচালনার ইতিহাস উন্নয়নমূলক এই রাষ্ট্র পরিচালনার জন্য এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র পরিচালনার জন্য জাতীয় পার্টিকে মানুষ সমর্থন করছে। এবং বর্তমান মাননীয় চেয়ারম্যান জিএম কাদের স্যারের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব, সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।